দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে কুমিল্লার নিমসার পাইকারি বাজারে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। দাম বেশি রাখা সহ বিভিন্ন অনিয়মের কারণে ৩টি প্রতিষ্ঠানকে ৩২,০০০ টাকা জরিমানা করা হয়। ঠাকুরগাঁওয়ের পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি পালন করে। বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসমাবেশ করেছে জেলা বিএনপি। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সর্দার আমানুল্লাহ বাবলা। গাজীপুরে অবৈধভাবে জমির নামজারি দেওয়ার অভিযোগে টঙ্গী সার্কেলের সরকারি ভূমি কমিশনার ও কাশিমপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী ৪৮টি পরিবারের সদস্যরা। দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি শেষে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন তারা। লালমনিরহাটের রেলওয়ে জমিতে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রীর বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। সকালে এই অভিযান পরিচালনা করে রেলওয়ে কর্তৃপক্ষ। সন্ত্রাস ও মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে সাভারে। পৌরসভার নয়াবাড়ি এলাকায় সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম। পাবনার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলার ৫০০ মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। খাগড়াছড়ি জেলা যুবদলের সাংগঠনিক সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া। খুলনার কয়রায় জলবায়ু পরিবর্তনজনিত অভ্যন্তরীণ অভিবাসন নিয়ে গোলটেবিল বৈঠক হয়েছে। উপজেলার কনফারেন্স রুমে এই বৈঠকের আয়োজন করে কারিতাস। এদিকে ময়মনসিংহে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু ন্যায় বিচার বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন হয়েছে। অন্যদিকে জলবায়ু ন্যায় বিচারের দাবিতে পদযাত্রা হয়েছে সাতক্ষীরায়। পদযাত্রাটি সাতক্ষীরার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়। ছাত্র জনতার আন্দোলনে আহতদের ঘটনায় নিরীহদের আসামি করে মামলা করার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে রংপুরে। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক।